বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আজকে আমরা কোরআন জানি না বলে একটা কিচ্ছা কথা মনে হলো। এক দুলা ভাই আর শালা চেনেন নাকি? শালা কি বইয়ের ছোট না বড়? ছোট, তার নাম শালা। শালা আর দুলা ভাই, তো শালা লেখাপড়া জানে না, কিন্তু এটা ইংরেজি শিখেছে। মাই ফাদার, ইংরেজি কি শিখছে? মাই ফাদার। মাই ফাদার ইংরেজি শিখেছে। এখন চিন্তা করতেছে, একদিন দুলাভাইকে দুলাভাই করে ডাকলে 10 টাকা করে দিচ্ছিল, আজকে ইংরেজিতে ডাকবো, আজকে বেশি টাকা নেবো। কথা বুঝতে পারেননি? হাটের মধ্যে খুঁজতেছে দুলাভাই গেল কোথায়, খুঁজতে দেখে দুলাভাই মাছ হাঁটি মাছ কিনতেছে। এখন দূর থেকে বলছে, এ মাই ফাদার আই রে। শুনতে দুলাভাই মনে করছে কি মাই ফাদার করে ডাকে, আমার শালার কণ্ঠ, কাক ডাকে? আমার শ্বশুর আসছে নাকি? আমার শ্বশুর তো মরে গেছে অনেকদিন আগে, তো কাক ডাকবে মাই ফাদার করে? বুঝছেন না? শেষে যা করছে, এ মাই ফাদার, কখন ধরে ইংরেজিতে ডাকতেছি, তুমি শোনো না খেয়ে? দুলা ভাই এই দিকে হয় কুশে একশর বলছে, দুলা ভাই আজকে ইংরেজিতে ডাকলাম, তুমি টাকা বেশি দিবে। একদিন বাংলাতে ডাকছি, 10 টাকা দাও। ও দুলা ভাই কলি 10 টাকা দাও। আজকে ইংরেজিতে ডাকিছি, আজকে 50 টাকা দিবে। সেই নিয়ত করে ইংরেজি মারলাম, তুমি চর মারলা খায়। তা করছে, তুই মাই ফাদারের বাংলা জানিস? করছে, বাংলা জানার দরকার ডাকি? বলে, দরকার আছে। মাই ফাদারের বাংলা কি কদেনি? জানি না। মাই ফাদারের বাংলা হচ্ছে, আমি কে তোর মায়ের স্বামী না তোর বোনের স্বামী? হচ্ছে, আপনি আমার বোনের স্বামী। মাই ফাদারের বাংলা হচ্ছে, আমি তোর মায়ের স্বামী। হচ্ছে, আস্তাগফিরুল্লাহ, জিবাত কামড় খেছে। এই শালা যদি মাই ফাদারের বাংলা জানতো, জুতা পেটা করলো দুলা ভাইকে মাই ফাদার বলে ডাকতো না। আজকে মুসলমানেরা যদি আল্লাহর কোরআনের তরজমা জানতো আর বুঝতো, জুতা পেটা করলো মানুষের আইনের পার্টি করতে যেত না। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামী আন্দোলন শুরু করলেন। দিনে দিনে তার লোক বেড়ে গেল, দলের লোক বেড়ে গেল, নারী পুরুষ বেড়ে গেল। এইভাবে করে 13 বছর যখন চলে গেল, ইসলাম আন্দোলনকে সহ্য করতে না পেরে সেই সময় সৌদির সরকার, যেরকম কার সরকার? সৌদির সরকার, মানে মক্কার সরকার। সরকার কোরআন কারিমে সূরা আনফালের মধ্যে আয়াতটা দিয়েছেন, ওয়া ইজিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, নবী তোমাকে ইসলামী আন্দোলন করতে দেবে না। তুমি যদি ইসলামী আন্দোলন বন্ধ করে দাও, তোমার মুখ দবাবার জন্য, তোমাকে ধ্বংস করার জন্য ওরা 3টা সিদ্ধান্ত নিয়েছে। জোরে বলুন, কয়টা? 3টা সিদ্ধান্ত নিয়েছে। প্রথম সিদ্ধান্ত হলো, তোমাকে জেলখানার মধ্যে বন্দী করবে। কোথায় বন্দী করবে? লিউসবিতুকা, ইসলাম আন্দোলন করার অপরাধী বিভিন্ন দোষ টোষ দিয়া তোমাকে জেলখানার মধ্যে বন্দী করে ফেলবে। কিন্তু যখন জেলখানা দিবে, ইসলাম আন্দোলনের জন্য তোমাকে জেল দেওয়া হলো, সেটা লিখবে না, লিখবে দেশ বিরোধী কাজ করেছো। কি লিখবে? দেশ বিরোধী কাজ করেছো, সেই জন্য নাশকতার কাজ করেছো, দেশ বিরোধী কাজ করেছো, এই জন্য জেল হবে। আসল এটা কেস নয়, আসল কেস হলো ইসলামের আন্দোলন। এই বুদ্ধি করে ওরা 3.5 বছর জেল দিচ্ছে। যেরকম কয় বছর জেল? জুলুম হবে না, কিচ্ছু হবে না, উনি ফেরেশতার মতো থাকবে। এই মৌলবীর মধ্যে কিছু গলতি যেরকম আছে না নাই? ইসলাম আন্দোলন করলে নবী রাসূলরা বিপদে পড়েছে, কিন্তু এই মৌলবী বিপদে পড়ে না কেন? এই মৌলবী কি আছে? মৌলবী তুমি বিপদে পড়ো না কেন?
আর তুমি মনে করতেছো খুব ইসলামের মধ্যে সঠিক পথে আছো, তুমি ঘোড়ার ডিমের পথে আছো, জোরে কোন ঠিক না? তুমি ঘোড়ার ডিমত আছো, তুমি আসল কথা কও না, ঠিক না? তুমি আসল কথা কও না। আসল কথাটা কি? আসল কথা হচ্ছে বিশ্বনবী মক্কার বুকে যে আন্দোলন শুরু করলেন সেটা হলো আল্লাহর আইনকে বিজয়ী করতে হবে। কাকে বিজয়ী করতে হবে? আল্লাহর আইনকে বিজয়ী করতে হবে। ওয়াস্তানিবুত তাগুত, আর তাগুতকে বিদায় করতে হবে। একটার বিজয় আর একটার পরাজয়। মুসা নবী যখন মিশরে আন্দোলন শুরু করলো, তার আন্দোলন ছিল ফেরাউনের নিপাত যাক আর ইসলামের বিজয় হোক। লাগে গেল গন্ডগোল, ঠিক না ব্যাঠিক জোরে কোন? যারা রাষ্ট্র শক্তি নিয়ে থাকে তারা কি নিপাত যাবার চাবে নাকি? কথা কয় না বারে, তারা কি ধ্বংস হবার চাবে? কিন্তু মুসা আলাইহিস সালাম যে আন্দোলন শুরু করলেন সেটা কি? ফেরাউনের নিপাত যাক, ইসলামের বিজয় হোক, জোরে কোন সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল গন্ডগোল, ফাসাদ। হলো কি হলো না? একটা রাতের জন্য কি মুসা নবী আরামে ছিল? কথা কয় না বারে, একটা রাতের জন্য কি মুসা নবী আরামে ছিল? মুসা নবীর ইসলাম আন্দোলনের কোন লোক তারা কি আরামে বিরামে একটা রাত কাটাতে পেরেছে? পারে নাই। শুরু হলো ইব্রাহিম আলাইহিস সালামের দেশে যান, ইরাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আন্দোলন শুরু করলেন। এই আন্দোলনটা ছিল নমরুদ নিপাত যাক, ইসলামের বিজয় হোক, ঠিক না? শুরু হয়ে গেল গন্ডগোল। এমন গন্ডগোল নমরুদ সহ্য করতে না পারে ইসলাম আন্দোলনকে মাটি চাপা দেওয়ার আশায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল। তো পুরে আমার বড় মৌলবী কি শুরু করছো, ঠিক না? কিন্তু মৌলবী আগুনের মধ্যে পড়েও বলতেছে খালি বাই হওয়ার সুযোগ দে, একটা বার যদি বাই হবার পারি, হ্যাঁ, তাহলে যেভাবে আন্দোলন করতাম এবার তীব্র গতিতে করব। তাহলে ইসলাম আন্দোলন লোকদেরকে জেলের মধ্যে দিয়া লাভ আছে? বরং তাদের মিটার চার্জ হয়, তাদের ব্যাটারি কি হয়? আরো চার্জ হয়। অনেক লোক দেখবেন জেল খেটে আসা বলে কি ব্যাপার করছে, আল্লাহর রহমতে খুব ভালো আছি ভাই, মানে শ্বশুর বাড়ি থেকে এলো। এক লোক আমাকে বলতেছে আপনাদের এই কোরআন পার্টির লোকগুলো জেল খেটে এসে আলহামদুলিল্লাহ ফলে পরে কিভাবে, যেভাবে খাবারের সাইজ, বুঝছেন না? আমি বললাম তুমি কতদিন শুনলে? করছে একটা লোক 3 মাস জেল খাটছে। কয় মাস? 3 মাস পরে যখন আসে নামছে বগুড়ায়, তো বলছে আমি এখন যদিও ওই জেল দেওয়ার পার্টি করি, জেল দেওয়ার আর এনে জেল খাটা পার্টি, এটা এই জেল খাটা পার্টি বলতেছে ভাই তোমরা কেমন আছো? মনে করলাম যে অন্তত কবে মেলা দুঃখ করছি ভাই রে, খুব কষ্ট হয়েছে ভাই রে, এগুলা কবে? হ্যাঁ, বলতেছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই, আল্লাহ খুব ভালো রাখছিল ভাই। আরে আমরা মনে হয় শ্বশুর বাড়ি দিয়েছি সিংহা ভাব। এগুলো কি জবাব এলে? আমি বললাম জবাব শুনে তোমার কেমন লাগতেছে? করছে এগুলা জেল খেতে মানে একের চার্জ বেড়ে গেছে, একের ব্যাটারি চার্জ হচ্ছে, আমরা তো ভুলই করতেছি দেখতেছি। আমি বললাম হ্যাঁ, বিশ্বনবী 3 বছর 6 মাস পর্যন্ত জেল খাটলেন। জেল খাটার পরে বিশ্বনবীর সঙ্গে যে মহিলারা জেল খেটেছিল, যে পুরুষরা জেল খেটেছিল, জেলখানা থেকে বের হওয়ার পরে তারা বলেছিল ওগো নবী আপনি চলতে থাকেন। মুসা নবী যেমন বলেছিল তোমরা চলো চলো অমুক জাতির সঙ্গে লড়াই হবে, জিহাদ হবে, সেদিন মুসা নবীর সাথের লোকেরা বলেছিল আপনি যান আর আল্লাহ যাক, আপনি এবং আল্লাহ মিলে যুদ্ধ করেন। ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন, আমরা এখানেই বসে থাকবো, কিন্তু আমরা এই কথা বলবো না, বরং এই কথাই বলবো ওগো নবী আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথেই থাকবো, আমাদের জীবনের রক্তের বিনিময়ে আল্লাহর ময়দানে আল্লাহর দিন কায়েমের লড়াই করে যাব। ঈমান বেড়ে গেল, তাদের তাকওয়া বেড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা আমার? সেই বিশ্বনবী যখন জেল খেটে বের হলো তখন আর দেখলো জেল খেটেও তো এই লোকটা থামতিছে না। এই লোকটা ওই যে কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল, মনে আছে? কয়টা সিদ্ধান্ত? 3টে। একটা হলো জেলের মধ্যে দেওয়া হবে, 2 নম্বর সিদ্ধান্ত হলো আও ইয়াকতুলুকা, অথবা তাকে হত্যা করা হবে। মক্কার সমস্ত লোকেরা সিদ্ধান্ত নিল তাকে মেরে ফেলা হবে। তাকে মেরে ফেলার জন্য সবাই মিলে তলোয়ার নিয়ে বিশ্বনবীর ঘরের মধ্যে আক্রমণ চালালো। চাদর মুড়ি দিয়ে বসে আছেন, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন যে মানুষটা, চাদর খুলে দেখেন ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ নয়, ওটা হলো হযরত আলী ইবনে আবি তালিব। আলী শুয়ে আছেন।
আলীকে জিজ্ঞাসা করলো, ওগো আলী, তাহলে তোমার নবী কোথায়? বলছে, আমার নবী তোমাদের সামনে দিয়েই তো বের হয়ে গেছে। বলে, আমাদের সামনে তো মানে তোমরা যখন বাড়ি ঘর ঘিরেছিলে, বাড়ি ঘর যখন ঘিরেছিলেন তখন বিশ্বনবী দরজা খুলে আমাকে চাদর দিয়ে ঢেকে রেখে আমাকে বললো, তুমি দরজা লাগায় দাও। আমি চলে গেলাম, আমি আল্লাহ নবীর চাদরটা গায়ে দিয়ে শুয়ে আছি। বিশ্বনবী আঙ্গনার উপর দিয়ে সোজা সদর দরজা দিয়ে চলে গেছেন, তোমাদের সামনে দিয়ে চলে গেছেন। বলে, কখন গেছে? বলে, জানি না। তখন কেউ কেউ বলতেছে, মনে হয় ওই যে এই সময় আমাদের চোখের মধ্যে ধুলা পড়ছিল। কি পড়ছিল? ধুলা। ধুলা না বালু? কি করেন আপনারা? ধুলা বালু। সেই সময় মনে হয় গেছেন। ই কি কমতা জাদুঘর নাকি রে, চোখের মধ্যে ধুলে দিয়ে চলে গেছে। কিন্তু আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, নবী গো, তুমি ধুলা নিক্ষেপ করো নাই। ধুলা দিয়া যখন তুমি নিক্ষেপ করেছিলে তখন ওয়ালাকিন্নাল্লাহ রামা, এই ধুলাগুলো আমি আল্লাহ নিজে কাফেরদের চোখের মধ্যে ঢুকে দিয়েছিলাম। ওরা তলোয়ার ছেড়ে দিয়া দুই হাত দিয়ে চোখ কসলায়, আর বিশ্বনবী ওদেরকে ফাঁক করে রেখে মদিনার দিকে রওনা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা টেরি পেল না, হত্যা করতে পারলো না। তারপরে সিদ্ধান্ত নিছিল আর একটা, সেটা হলো তোমাকে দেশ থেকে বের করে দিবে, বহিষ্কার করবে, তোমাকে নাগরিকত্ব ক্যান্সেল করে দিবে। ভাই আমার, ইসলাম আন্দোলন করতে গিয়া মুসা নবীর নাগরিকত্ব ক্যান্সেল হয়ে গেল, ঠিক না? তাকে মাদাইন নামক জায়গায় পলায়ন করতে বাধ্য হওয়া লাগলো। তার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়ে তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। ইব্রাহিম নবীর নাগরিকত্ব ক্যান্সেল করে দেওয়া হলো। আর এই নাগরিকত্ব ক্যান্সেলের কাগজে সই করলো মিস্টার নমরুদ, আর সাক্ষী থাকলো তার বাবা মিস্টার আজর মিয়া। তার নাগরিকত্ব ক্যান্সেল হয়ে গেল। কত বড় বিপদ, ঠিক না? বাড়ি জোরে কন। সুতরাং যুগে 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 একদল নবী রাসূল, একদল নবী রাসূলের সাহাবীগণ ইসলাম প্রতিষ্ঠার জন্য যে অবর্ণনীয় দুঃখ কষ্ট করেছেন, সে কষ্টগুলো করার কারণে ইসলাম বিজয় হয়ে গেছে। সেই ইসলামটা আজকে আমরা অনায়াসই পেয়ে গেছি। ইসলাম এসেছে তাদের রক্তের উপর ভেসে ভেসে, আর আমরা এমনিতেই পেয়ে যাওয়ার কারণে ইসলামের প্রতি দরদ আমাদের হাতে নাই। জোরে কোন আছে? খুব কষ্টে যে সম্পদ অর্জন করা যায় তার প্রতি দরদ হয় বেশি, কিন্তু ইসলাম নামক মহা সম্পদ আমরা এমনিতেই পেয়ে গেছি, এজন্য আমাদের গুরুত্ব কম। এই বিশ্বনবী যখন সর্বশেষ আল্লাহ তাকে নির্দেশ দিল, ধুলা বালু দিয়া কাফেরদের চোখের মধ্যে ধুলা ঢুকায়া দিয়া তিনি যখন মদিনার দিকে যাচ্ছিলেন, কাবার সামনে দিয়ে যখন যান, কাবার মালিককে লক্ষ্য করে একটা দোয়া করেছিলেন। কাবার গিলাফ ধরে, কি ধরে? জোরে কোন। কাবার গিলাফ ধরে দোয়া করেছিলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদক। বলেন আমার সাথে, রব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা।